আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম দোস্ত বুজুর্গ, এই কয়েকদিনের মধ্যে আমাদের মাদ্রাসার মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতে গিয়া নামাজের কোনো এক রুকুনের মধ্যে কেরাত করার সময়, সূরা ফাতিহা পড়ার সময় তিনি 1 মিনিট অথবা 30 সেকেন্ডের মতো দেরি করেছিল। মানে কোনো ধরনের কেরাত করেনি, উনি খামোশ খাড়ায়া ছিল। তো এ বিষয় পরে জিজ্ঞাসা করা হয়েছে মুফতিয়ানে কেরামদেরকে। তো এই বিষয়ে পরে সমস্যার সমাধানও করা হয়েছে। তবে আমি ভাবলাম যে এ বিষয়ে আপনাদেরকেও জানানো দরকার যে যদি কোনো ইমাম সাহেব নামাজের কোনো রুকুনে অথবা নামাজের কোনো ওয়াজিবের মধ্যে 3 তসবিহ পরিমাণ কোনো কিছু না বলে খাড়ায় থাকে মুখ বুজে, তাহলে কি করতে হবে? সিজদায়ে সুহু ওয়াজিব হয়ে যাবে। কিন্তু তো সিজদায়ে সুহু ওয়াজিব হওয়ার সাথে সাথে কি করতে হবে? আপনাকে সিজদায়ে সুহু করতে হবে। যদি কেউ সিজদায়ে সুহু ওয়াজিব ছিল, সিজদায়ে সুহু করেনি, তাহলে ওনাকে কি করতে হবে? নামাজকে দোহরাইয়া পড়তে হবে। মানে নামাজকে শুরুর থেকে দ্বিতীয়বারের মতো পড়তে হবে। হ্যাঁ, একটি কথা মনে রাখতে হবে যে নামাজে দোহরাইয়া পড়বো আমরা, কিন্তু নামাজের ওক্ত থাকতে থাকতে আমাদের দোহরাইয়া পড়া কি ওয়াজিব। পরে নামাজের ওক্ত শেষ হয়ে গেলে দোহরাইয়া পড়াটা ওয়াজিব না, নামাজ হয়ে যাবে কিন্তু কমির সাথে। মানে আপনি একটি ওয়াজিব ছিল, ওয়াজিবটি করেননি, পরিপূর্ণ নামাজটা হয়নি, নামাজ কমির সাথে নামাজটা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু নামাজের ওক্ত পার হয়ে যাওয়ার পরেও কেউ যদি নামাজকে দোহরাইয়া পড়ে, এইটাই হচ্ছে উত্তম। আর ইমাম সাহেবকে কি করতে হবে? এই বিষয় ইস্তেগফার পড়তে হবে, ইস্তেগফার করাটা উচিত।